উত্তরাখণ্ডে দুটো উত্তরাখণ্ডে একটা মিটিং চলছে আবার বিষয় আপনাদের সামনে রাখবো। তার বাইরে যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের রাজ্যের বেকারদের নিয়ে সরকার যা করছে সেই সম্পর্কে ডিওয়াইএফ এবং টিআইএফ এর পক্ষ থেকে সরকারের কাছে নির্দিষ্টভাবে আমরা দাবি করছি, চলতি যে বিধানসভা চলছে, আগামীকালও বসবে, সেখানের জন্য রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে, রাজ্যবাসীকে বিষয়টা পরিষ্কার করে। আমাদের রাজ্যের নতুন করে যে সংস্কৃতি আমদানি করেছেন, সরকারি দপ্তরে নিয়োগ প্রায় বন্ধ, তারপরও যেখানে সামান্য চাপে পড়ে নিয়োগ হচ্ছে, জেআরবিটি দীর্ঘদিন পর অফার ছাড়া আমরা দেখছি সেই অফার মন্ত্রীরা তার দপ্তরে যারা অফার প্রাপক তাদের হাতে তুলে দিচ্ছেন। এবং তারপরে আমরা গত ডিসেম্বর মাসের 15 তারিখ আমাদের ছাত্রযুব ভবনে প্রেস মিট করে আমরা সেদিন বলেছিলাম যে এই যে পোস্ট মাস্টারের কাজ, পোস্ট অফিসে পোস্ট মাস্টার যে দায়িত্ব পালন করেন, যিনি অফার পান সেই অফার প্রাপকের বাড়িতে অফার তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে পোস্টম্যানের, কিন্তু সেই পোস্টম্যানের কাজটা রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীরা করছেন। নিশ্চয়ই তার মধ্যে বড় ধরনের ষড়যন্ত্র আছে, এর মধ্য দিয়ে রাজ্যের যুবকদের বঞ্চিত করা হচ্ছে এবং পরিকল্পিতভাবে এই কাজটা মন্ত্রীরা করছেন। আমরা দেখেছিলাম সে ডিসেম্বর মাসের 15 তারিখ প্রেস মিট করে যখন আমরা এই কথা বলেছি, তার মাস খানেকের পর আমরা সংগ্রহ করতে পারলাম যে শুধুমাত্র কৃষি দপ্তরে যে কয়েকটা পোস্ট, সেই পোস্টের মধ্যে 17 জনকে বহির্রাজ্যের যারা অফার পেয়েছেন, তার মধ্যে 17 জন হচ্ছেন বহির্রাজ্যের, কেউ আসামের, কেউ বিহারের, কেউ পশ্চিমবঙ্গের। 17 জনের বাইরে 10 জন আছেন যারা অফারটা নিয়েছেন কিন্তু অফারটা জমা দেননি, জয়েন করেননি। তার মানে 17 আর 10 27 জন। কৃষি দপ্তরের লিমিটেড সেখানে সংখ্যা। যখন এই লিস্ট প্রকাশ করে দপ্তর, তখন আমরা দেখেছি নাম আছে কিন্তু তার ঠিকানা নেই। সেদিনও আমরা বলেছিলাম যে কেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নামের পাশে কেন ঠিকানা থাকবে না, কেন তার বাবার নাম থাকবে না, কেন তার গ্রামের নাম থাকবে না, কেন তার জেলার নাম থাকবে না। পরিকল্পিতভাবে শুধুমাত্র নামটা প্রকাশ করেন। অফার দেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে প্রতিটা ডিপার্টমেন্টে ব্যাপকভাবে বহির্রাজ্যের যুবকদের হাতে এই অফার তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা, এবং এটা পরিকল্পিতভাবে এটা করেছে। আমাদের দাবি হচ্ছে, অধিবেশনটা চলছে, এই অধিবেশনের মধ্যেই সরকারের কাছে আমরা দাবি করব, কেন রাজ্যের যুবক যুবতীদের বঞ্চিত করে বহির্রাজ্যের যুবকদের এই অফার তুলে দেওয়া হলো তাদের হাতে? কেন আমাদের রাজ্যের যুবকদের এই সুযোগ দেওয়া হলো না, তাদেরকে বঞ্চিত করা হলো? তার স্পষ্টীকরণ বিধানসভায় যেন দেয়। একজন দায়িত্বপ্রাপ্ত সরকার যদি হয়, সরকার যদি মনে করেন তার দায়িত্বপ্রাপ্ত মানুষের কাছে দায়বদ্ধ, তাহলে আমরা মনে করবো যে সরকার এই প্রশ্নের উত্তর বিধানসভায় দেবে। আমরা জিজ্ঞেস করতে চাই, এই যোগ্য বেকার কি আমাদের রাজ্যে নেই? যে বহির্রাজ্যের যুবকদের এনে এইরকম
কৃষি দপ্তরে চাকরি দিতে হবে, পরে তার একটা সদুত্তর রাজ্যের সরকার বিধানসভায় দেবেন, যার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এটা রাজ্য সরকারের দায়বদ্ধতার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছেন ট্যাট। 2022 সালে ডিসেম্বর মাসে ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে, 2023 গেল, 2024 শুরু হয়েছে, ট্যাট পরীক্ষা নেওয়া হতো। এসটিজিটির যা পরীক্ষা নেওয়া হয়েছিল 2022 সালে সেপ্টেম্বর মাসে, 2023 গেল, 2024 চলছে, পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। আমরা দাবি করতে চাই যারা কেআরবিটির চেয়ারে বসে আছেন, আরে দায়িত্ব যদি না পালন করতে পারেন, মিনিমাম এই দায়িত্বটা চেয়ার থেকে আপনারা এই চেয়ারটা ছাড়ুন। কেন এই উচ্চশিক্ষিত ছেলে মেয়েদের জীবন নিয়ে আপনারা এই মানে সার্কাসটা করছেন? এই মুরাদটা আপনাদের নেই। আমরা তো চিনি যারা এখানে বসে আছেন ব্যক্তিগতভাবে, কিন্তু আপনারা তো উচ্চশিক্ষিত, আপনাদের মিনিমাম দায়বদ্ধতা তো আপনাদের স্বীকার করতে হবে। আরে 1 বছরের উপর হয়ে গেল, 2022 সালে সেপ্টেম্বর মাসের এসটিজিটি পরীক্ষাটা নিলেন, 23 সেপ্টেম্বর গেল, 2024 ফেব্রুয়ারি শেষ হচ্ছে, মার্চ চলছে, এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্টটা দিতে পারছেন না। ফলে কারা বসে আছেন টিআরবিটির মাথায়? মানে উপর থেকেই যেভাবে আঙ্গুলে নির্দেশ হচ্ছেন সেভাবেই তারা কাজটা করছেন। এতে কিন্তু রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের জীবনে সমস্যা হচ্ছে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে জ্বলন্ত সমস্যা বেকারদের কর্মসংস্থান। এই ইস্যু নিয়ে আমরা ডিওয়াইএফআই এবং টিওআইএফ যৌথভাবে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব এবং আমি ডিওয়াইএফআই প্রেসিডেন্ট পলাশ ভৌমিক। প্রথমত যে বিষয়টা আজকে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যের মানুষের নজরে আনতে চাই, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে গত 1 মার্চ ত্রিপুরা বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। বাজেট হচ্ছে সরকারের মুখ এবং আমাদের কাছে বাজেট হচ্ছে সরকারের আয়না। আগামী 1 বছর আমাদের রাজ্য কোন পথে চলবে, রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থা থেকে শুরু করে সামগ্রিকভাবে রাজ্য আগামী 1 বছর কোন পথে চলবে তার প্রতিফলন হয় সরকারের বাজেটের মধ্য দিয়ে। কিন্তু গত 1 মার্চ বিধানসভার মধ্যে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেট থেকে রাজ্যের ছাত্র যুবদের উৎসাহিত হওয়ার মতো কোনো কিছুই নেই। বিশেষ করে এই বাজেট থেকে কর্মসংস্থানের মতো একটি জ্বলন্ত সমস্যাকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং আমরা বলবো বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার প্রতারণা করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে গত 1 মার্চ বিধানসভায় পেশ করা রাজ্য সরকারের বাজেট। আমরা জানি যে 2023 সালের 10ই জুলাই বিধানসভার মধ্যে সরকার লিখিত এক প্রশ্নের উত্তরে জানিয়েছিল যে আমাদের রাজ্যে নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 2,79,365 জন এবং তার পাশাপাশি এটা সকলের জানা যে অনেক বেকার ছেলে মেয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তারা নাম নথিভুক্ত করেন না। শুধুমাত্র নথিভুক্ত বেকারের সংখ্যা হচ্ছে 2,79,365 জন। আমরা জানি 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে সরকারের কি প্রতিশ্রুতি ছিল, ঘরে ঘরে রোজগার, মিস করে চাকরি, সমস্ত শূন্যপদ পূরণ করা, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থান, নানা ধরনের গালভরা প্রতিশ্রুতি 18 সালের বিধানসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল। কিন্তু গত 1 মার্চ যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য কোনো কথা উল্লেখ নেই এবং এই বাজেট বক্তৃতার 27 নম্বর পৃষ্ঠায় কর্ম বিনিয়োগ ও জনশক্তি এই নাম দিয়ে একটা প্যারা তৈরি করা হয়েছে। এই প্যারাতে
বলা হয়েছে শুধুমাত্র যে গ্রামীণ যুবাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং তার প্রক্রিয়া চলছে। এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর বিষয়, সেখানে উল্লেখ করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে কর্মহীন যুবকদের কর্মসংস্থানের জন্য ৭৪টি কর্মমেলার আয়োজন করা হয়েছে, অর্থাৎ বিগত দিনে করা হয়েছে বেসরকারি ক্ষেত্রে। অর্থাৎ সরকারি চাকরির সুযোগ আমাদের রাজ্যে সংকুচিত হচ্ছে। আমরা জানি যে এই সময়ে টেট পাশ করে ছেলেমেয়েরা চাকরির দাবিতে লড়াই করছেন, কখনো মুখ্যমন্ত্রীর দরজায় যাচ্ছেন, কখনো অন্য মন্ত্রিসভার সদস্যদের দরজায় যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে রাজি না, পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। এমবিবিএস পাশ করা ছেলেমেয়েরা বেকার, নার্সিং পাশ করা ছেলেমেয়েরা বেকার, এগ্রিকালচার উত্তীর্ণ যারা, অর্থাৎ এগ্রি বিএসসি এগ্রি এমএসসি পাশ করা যারা, তারা বেকার, চাকরির জন্য হন্যে হয়ে লড়াই করছেন, চাকরি মিলছে না। এইরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম, রাজ্যের যুবরা আশা করেছিল যে সরকার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তার বাজেটের মধ্যে উত্থাপন করে।